আসসালামু আলাইকুম ফেসবুক ফ্যামিলি। আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে আমি পাসপোর্ট অ্যাপ্লাই করব। অ্যাপ্লাইয়ের জন্য যে আমাদের ইন্ডিয়া বা মুর্শিদাবাদে কি কি লাগে সেগুলোর জন্য আমি এসেছি আমার একটা অনেক কাছের একটা মামার দোকানে। তো আপনারা এই পাসপোর্টের ব্যাপারে যারা যারা জানতে ইচ্ছুক তারা তারা ভিডিওটির সঙ্গে থাকুন। যারা যারা জানতে মনে করছেন যে না না জানলেও হবে তারা তারা স্কিপ করতে পারেন ভিডিওটি। তো বিশেষ করে একটু সময় নিয়ে দেখবেন অনলাইন কাজটা করতে কি কি লাগে, পাসপোর্ট করতে কি কি লাগে সেই বিষয়ে কথা বলবে আমাদের মামা। এর জন্যই মামাকে আমি আপনাদের সামনে দেখাবো যে মামা কি কি বলছে না বলছে, বা সেগুলো শোনাবো। দেখুন কি বলছে। অ্যাকচুয়ালি পাসপোর্ট হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে মূল্যবান একটা প্রমাণপত্র এবং এটা করে রাখা ভালো। তাছাড়া পাসপোর্টে করে থাকলে মানুষ নিজের দেশ থেকে বিদেশে যাওয়ার সুযোগ পাওয়া যায়। যেমন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ আছে, বাংলাদেশে অনেকে রিলেটিভ আছে, সেখানেও যেতে পারে। তাছাড়া মানুষ অর্থের জন্য যেমন আরব যায়, বা আরব ছাড়া ইরান, ইরাক, কুয়েত, এইসব দেশেও যেতে পারে। এবং মানুষ ট্রাভেলের জন্য বিদেশেও ভ্রমণ করতে পারে। এই জন্য পাসপোর্ট ভারতের একটা বেশ বড়সড় প্রমাণ হিসাবে ধরা হয়। তো এই পাসপোর্ট করতে হলে কি করতে হয়? আমরা জানি পাসপোর্ট এখন একটা করতে গেলে সাধারণত ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্ম ফিল আপটা কিভাবে হয়? এটা এখন অনলাইন হয়ে গেছে, ডিজিটাল হয়ে গেছে। তার জন্য যে কোনো অনলাইনের দোকান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন। আর এই অ্যাপ্লিকেশন করতে হলে ক্যান্ডিডেটের দেখতে হবে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। এই চারটি ডকুমেন্টসে তাদের সঠিক নাম, অর্থাৎ একই নাম, সাপোজ কারোর নাম মীর আলী, এই মীর আলীর বানানের প্রত্যেকটা অক্ষর যেন সমস্ত পেপারসে একই থাকে। তার বাবার নাম সাপোজ খোরশেদ আলী, ওই খোরশেদ আলী বানানটা যেন সমস্ত পেপারে একই থাকে। এবং ভাইটাল হচ্ছে সবচেয়ে, সেটা হচ্ছে ডেট অফ বার্থ। মানুষের জন্ম তিথি বা জন্ম তারিখ অনেকের দেখতে পাওয়া যায় মাধ্যমিক পাস করে গেছে, অথচ তার অ্যাডমিট কার্ডে আলাদা, আর তার বার্থ সার্টিফিকেটে আলাদা, আবার দেখা হলো আধার কার্ডে আলাদা। এরকম যেন না হয়। এরকম হলে কিন্তু পাসপোর্ট ভেরিফিকেশন সময় ঘুরে চলে আসবে, ওটা হবে না কিন্তু। এর জন্য বলি পাসপোর্টের জন্য ভাইটাল সবচেয়ে ডেট অফ বার্থ। তাই প্রত্যেকটা পেপারসেই জন্ম সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং তাদের কোয়ালিফিকেশন যদি থাকে, কেউ মাধ্যমিক পাস করে থাকে তাহলে মাধ্যমিক পাস সার্টিফিকেটও যেন সেই একই জন্ম তারিখ দেওয়া। এবার কি করতে হবে? এটাকে যত্ন সহকারে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। অ্যাপ্লিকেশন করার পরে এটাতে সরকারি ফিজ 1500 টাকা চার্জ কাটা হয়। চার্জ কাটার পরে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হয়। সেই ডেটটা নিজের ইচ্ছা মতো দেওয়া হয়। ওখানে টাকা পেমেন্টের সময় একটা ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডারে ডেট দেওয়া থাকে, কোন কোন ডেট খোলা থাকে বা ফাঁকা আছে, সেই ডেটগুলো যে কোনো একটা ডেট বুক করতে হয় এবং সেই ডেটটাই আমি পছন্দ মতো সিলেক্ট করতে পারি। দেখা গেলো আমার আজকে অ্যাপ্লিকেশন করছি, আমার জরুরি আছে, 4-5 দিনের মধ্যে দেখা গেলো ডেট ফাঁকা আছে। দেখা গেলো আমি আজকে হচ্ছে সাপোজ 6 তারিখ, আমি 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ এরকম ডেট ফাঁকা আছে, আমি সাপোজ 9 তারিখ নিলাম। আমি চুজ করলাম 9 তারিখ, ডেট সিলেক্ট হয়ে গেল। আমি 9 তারিখে আমার ডেট অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল। এবার 9 তারিখ টাইম দেওয়া থাকবে। 9 তারিখে কোন সময়? সকালে, বিকালে, দুপুরে, 10টায়, 11টায়, 12টায়, যে টাইমে আমার অ্যাপয়েন্টমেন্ট থাকবে ঠিক তার 10 মিনিট 15 মিনিট আগে কিন্তু পাসপোর্ট অফিস, নিয়ার যে পাসপোর্ট অফিস থাকবে সেই পাসপোর্ট অফিসের কাছে চলে যেতে হবে। কি কি নিয়ে যেতে হবে? নিয়ে যেতে হবে সমস্ত অরিজিনাল পেপার। যদি কোয়ালিফিকেশন থাকে মাধ্যমিক পাস সার্টিফিকেট, অরিজিনাল ভোটার কার্ড, অরিজিনাল আধার কার্ড, অরিজিনাল প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টস। আর যদি বিবাহিত হয়, বিবাহিত ছেলেই হোক বা মেয়েই হোক, বিবাহিত ছেলে বা মেয়ে যদি হয় তাহলে সেখানে নিয়ে যেতে হবে ম্যারেজ রেজিস্টার সার্টিফিকেট, যেখানে ছেলে এবং মেয়ের উভয়ই জয়েন্ট ফটো থাকবে এবং যে রেজিস্ট্রি অফিসে ম্যারেজ হয়েছে সেখানকার স্ট্যাম্প দেওয়া থাকবে। আর সমস্ত ডকুমেন্টস অরিজিনাল গুলো নিয়ে যেতে হবে। অরিজিনাল গুলো নিয়ে গেলে কি হবে? ওখানে যখন ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের সময় ওগুলো যেন সঠিকভাবে সে অফিসারকে দেখাতে পারে, তাহলে কোনো সমস্যা থাকছে না। ওখানে সমস্ত ডকুমেন্ট সাবমিট হয়ে গেলেই ওখান থেকে একটা মেসেজ মোবাইলে পাওয়া যাবে যে গ্র্যান্ট বলে অপশন থাকবে। গ্র্যান্ট মানে কি? সে সাকসেসফুল হয়ে গেছে। এবার সেখান থেকে বাড়ি চলে আসার পরে আবার আমার যার যেখানে পুলিশ স্টেশন, সেসব পুলিশ স্টেশন থেকে তার মোবাইলে SMS দিবে বা পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশ ভেরিফিকেশনের সময় কি কি লাগবে? পুলিশ ভেরিফিকেশনের সময় লাগবে পাসপোর্টের করার জন্য লোকাল পঞ্চায়েত এরিয়া যদি হয় তাহলে পঞ্চায়েত এরিয়া থেকে প্রধানের লাগবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। সেই সার্টিফিকেটে ফটো থাকতে হবে, পাসপোর্ট সাইজের ফটো বসিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। এবং বাপ দাদুর আমলে কিন্তু পুরনো জমির দলিল, অর্থাৎ বেশ পুরনো হতে হবে। আর লাগছে বাবার এবং মায়ের ভোটার কার্ড এবং ভোটার লিস্ট, রানিং ভোটার লিস্ট, যাতে বাবার নাম থাকবে এবং মায়েরও নাম থাকবে। আর যেগুলো দিয়ে অনলাইন করা হয়েছিল, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড,
প্যান কার্ড, রেশন কার্ড, এগুলোর জেরক্স কপি। এর সাথে লাগছে যদি স্ত্রী থাকে সেই স্ত্রীরও লাগবে আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স কপি। এগুলো একসঙ্গে একটা ফাইল বানিয়ে রাখতে হবে। যখন থানা থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য ডাক দেবে তখন অরিজিনাল পেপারসের সঙ্গে জেরক্স কপি গুলো নিয়ে যেতে হবে। তারা তখন ডকুমেন্টস গুলো যাচাই করে ওরা জমা নিয়ে নেবে। জমা হয়ে গেলেই তখন দেখা গেল 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে একটা সময় থাকবে, সমস্ত ডকুমেন্টস গুলো প্রসেসিং হওয়ার পরে যখন সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে তখন বাই পোস্টে দেখা গেল তার বাড়িতেই পাসপোর্ট চলে আসবে। এবং পাসপোর্ট আসার আগেই মোবাইলে কিন্তু SMS দিবে কিন্তু যে হ্যাঁ এটা হয়ে গেছে, বা আপনার কভার নাম্বার, ফাইল নাম্বার, এরকম একটা SMS দিয়েই থাকে। তো এইভাবে পাসপোর্ট করার নিয়ম। পাসপোর্টের জন্য কিন্তু ভাইটাল জিনিস হচ্ছে ডেট অফ বার্থ, এটার জন্য সবারই খেয়াল থাকে। আর অনলাইন করার আগে সমস্ত পেপারস, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, সমস্ত পেপারসের নাম এবং ডেট অফ বার্থ মিলিয়ে নিতে হবে। যদি কোনো কিছুতে ভুল ভাল থাকে সেটা আগে কারেকশন করতে হবে। কারেকশন করার পরে নতুন ডকুমেন্টস আবার হাতে যখন পাবে তখন অনলাইন করবে। তার আগে কিন্তু অনলাইন করলেও কিন্তু হবে না। পাসপোর্ট অফিসে গেলে কিন্তু সেটা আবার রিজেক্ট করে দিতে পারে। এর জন্য আগে ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করা বাধ্যতামূলক। তো মামা আপনার নাম্বারটা একবার বলে দিবেন আপনি একটু। আমার যোগাযোগ নাম্বার হচ্ছে 9732991229। এটাই আমার যোগাযোগ নাম্বার। এই নাম্বারে ফোন করে যে কেউ কথা বলতে পারেন। অবশেষে জানতে পারলেন যে আমাদের পাসপোর্ট করতে কি কি লাগে, এবং এই মামার কাছে পাসপোর্ট না, আমাদের যে সমস্ত অনলাইন সমস্ত কাজ সেগুলো এই মামার কাছে হয়। তো আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিই, মুর্শিদাবাদ বিডিও অফিস, পিনকোডটা হচ্ছে 742149, ঠিক মুর্শিদাবাদ বিডিও অফিস। এই সামনেই এই মামার দোকান, বা এই সামনেই ঠিক মামার অফিস। মামাকে জানাই অনেক অনেক ভালোবাসা যে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন, এবং মামার যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে। আপনাদের কোনো অনলাইন কাজ থাকলে বা পাসপোর্টের সম্বন্ধে বিস্তারিত কোনো কিছু জানতে থাকলে আপনারা সেই নাম্বারে কল করে যোগাযোগ করবেন। তো এখান থেকে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন।